वर्ल्ड फोटो जर्नलिस्ट डे, फोटोग्राफी डे आज सारा विश्वे पालित হচ্ছে এবং গণতন্ত্রকে যারা শক্তিশালী করে বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাদেরকে আমরা জানি, সাংবাদিক বা সাংবাদিকতা, তাদের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, এই ফটো জার্নালিস্ট যারা রয়েছে তাদের বে হিসাবে আজকে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই ফটো এক্সিবিশন তারা আয়োজন করেছে, যা বরাবরই তারা আয়োজন করে থাকে। এই সুন্দর দিনে শুভ মুহূর্তে যারা আমাদের সঙ্গে উপস্থিত আছে, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মহোদয় আছেন, ত্রিপুরা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক বান্ধব শ্রী প্রণব সরকার, রাজ্য পুলিশের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী মহোদয়, সুব্রত চক্রবর্তী যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন কালচারাল যে সমন্বয় কমিটি তার চেয়ারপারসন, ডাইরেক্টর আইসিএ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সম্পাদক, আমার সাংবাদিক বন্ধুরা এবং এই পেশার সঙ্গে যারা যুক্ত আছে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আসলে একটা কথা বলে যে ফটোগ্রাফি 4000 ওয়াটস, একটা ফটোগ্রাফি তার যে ইনার মিনিং বা তার যে অন্তর্নিহিত যে সত্যতা, তা হাজার শব্দ থেকে অনেক অনেক বেশি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফি কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা বলে না, আমি আপনি আমরা মানুষ যারা আমরা মিথ্যা বলতে পারি। এখানে যারা ফটো এক্সিবিশন যারা আয়োজন করেছেন আমাদের রাজ্য কমিটি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রত্যেকটি ফটোগ্রাফ ইতিহাসের সঙ্গে জড়িত, বিভিন্ন সময়ে তোলা, বিভিন্ন ফটো জার্নালিস্টের দ্বারা তোলা, যা হয়তো অনেকেই আমরা ভুলে গেছি। ওই ইনসিডেন্ট প্রায় সময় আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি, ফেসবুকের মধ্যে যখন আমরা আমাদের পেজে স্ক্রলিং করি বা আমাদের প্রোফাইলে, আমরা দেখি আমাদের কাছে বিগত দিনের এমন অনেক কিছু স্মৃতি চলে আসে 5 বছর আগে, 10 বছর আগে, যা আমাদেরকে মনে করিয়ে দেয়। একটা উদাহরণ হিসেবে আমি বলছি, এখানে প্রণববাবুরাও আছেন বা আপনারা সাংবাদিক বন্ধুরাও আছেন। গত কয়েকদিন আগে 10-11 জুলাই আপনারা জানেন যে পাপাই শহরে একটা ঘটনা ঘটেছে আগরতলা রাজপথে 2012 সাল 11 সাল। আমি ফেসবুকে স্ক্রল করছিলাম, ওই ঘটনাগুলো যেমন ছবিগুলো, তখন আমিও ব্যক্তিগতভাবে যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। আপনারা অনেকেই হয়তো সেখানে ছিলেন, অনেকেই আজকে নেই, কিন্তু যখন স্ক্রল করছিলাম তখন আমাকে ফেসবুক আমাকে রিমাইন্ডার দিচ্ছে যে আপনার মেমোরি লেন থেকে এত বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোর ছবি আপনার সামনে আমরা উপস্থাপন করি। দেখবেন ফেসবুকের মধ্যে সেটা আসে।
5 বছর 7 বছর 9 বছর আগের ছবি সেগুলো চলে আসে। হঠাৎ দেখি এগুলোকে, সমস্ত ছবি 10-12টা ছবি ছিল, সেগুলোকে দেখে যখন একটার পর একটা ছবি দেখতে লাগলাম, সে বিভৎস কাহিনী, সে বিভৎস চিত্র, অনেক সাংবাদিক বন্ধুরা, ফটো জার্নালিস্ট বন্ধুরা সেগুলোকে ক্যাপচার করেছে বা ক্যাপচার করছে। কেউ বা হেলমেট পরে, আজকের মতো প্রেস জ্যাকেট ছিল না, বা তদানীন্তন সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি আপনাদেরকে প্রদান করার। আজকে যেই জ্যাকেট পরে প্রেসে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ইনসিডেন্টগুলোকে, ঘটনাগুলোকে কভার করার চেষ্টা করেন, মানুষের জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেন, সেই সুযোগ সেদিনকার ছিল না। অনেকে হেলমেট করে মাথার মধ্যে মাথাটাকে বাঁচিয়ে কোনোভাবে সেই কাভার ঘটনাগুলোকে আপনারা কাভার করছিলেন। তো আজকে দেখুন 10 বছর 15 বছর পেরিয়ে গেছে, অনেকটা বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই ফটোগ্রাফগুলো দেখলে মনে হয় যে গতকালকের ঘটনা, গতকালকের কথা, এবং আমাদের বিগত দিনে যা ঘটে গেছে সেগুলোকে মেমোরাইজ করতে সহযোগিতা করে।